যুবকদের জন্য আমাদের প্ল্যান আছে। ছাত্ররা তারা 18 ওভার করলে একদিকে উচ্চশিক্ষা নেবে, আবার তারা চাকরিও করবে। মা বাবার তহবিল থেকে নিয়ে তাদের দেখাইতে হবে না, কারণ মা বাবাকে 18 এর পর থেকে মা বাবাকে সহযোগিতা করতে পারবে। আমরা আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য অনেক পরিকল্পনা আমাদের আছে। তারা বাগান বানাবে, তারা শাকসবজি তৈরি করবে, শাকসবজির চাষ করবে, ঘরে বসে বসে এমন কিছু কাজ করবে, এটার জন্য সরকার তাদেরকে সম্মানী দিবে। আমার বেকার কোন সিনিয়র সিটিজেনও বেকার থাকবে না। যারা উচ্চশিক্ষিত, যারা রিটায়ার্ড হয়ে গেছে, ওদের জন্য কিছু প্রজেক্ট থাকবে, ওদের জন্য কিছু কাজ থাকবে, যে কাজগুলো করে রাষ্ট্র থেকে তারা ভাতাও পাবে, রাষ্ট্র উপকৃত হবে। আমরা নতুন এবং পুরাতন, আমরা আমাদের ইয়াং জেনারেশন এবং আমাদের ওল্ড জেনারেশনের মধ্যে একটা সমন্বয় করে এমন একটা কর্মের বাংলাদেশ আমরা বানাবো। ওই অলিতে গলিতে যে আড্ডা দেয় এখন আমাদের যুবকরা, ইফটিজিং করে, মদ খায়, গাঁজা খায়, আমাদের সন্তানরা আমাদের পরিবারের জন্য থ্রেট হয়, তখন হবে অ্যাসেট, থ্রেট হবে না। 5টার মধ্যে চাকরি শেষ করে বাসায় যাওয়ার জন্য আপনার জন্য আঙ্গুর নিয়ে যাবে, বেদানা নিয়ে যাবে, মাকে বাবাকে ফোন করবে যে আমার চাকরির টাইম শেষ হয়েছে, বাসায় আসতেছি, কি নিয়ে আসবো। বাকি সময় বাসায় মা বাবা ছেলের বউ সবাই মিলে একসাথে আড্ডা দিবে। তারা আল্লাহর কথা স্মরণ করবে, জামাতে নামাজ আদায় করবে। কোন চরিত্রহীনতা, পর্দাহীনতা, কোন বেলাল্লাপনা, কোন ধরনের অশ্লীলতা, কোন ধরনের বিশৃঙ্খলা সমাজে থাকবে না। সমাজ একটা পুত পবিত্র, একটা নৈতিক সমাজে পরিণত হবে। আল্লাহ রাসূল এই কারণে পৃথিবীতে এসেছিলেন। তিনি বলেছেন, বরিস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি মানুষের চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য। সেই চরিত্র কে দিবে? চরিত্রের দিকপাল ছিলেন, মডেল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। আজকে যদি আমরা আমাদের জাতির ছাত্র এবং যুবকদের, শ্রমিকদের যদি চরিত্র গঠন করতে পারি, তাহলে এই সমাজে আজকে শিক্ষককে ছাত্র মানে না, মা বাবাকে সন্তান মানে না, আজকে বড়কে শ্রদ্ধা করে না, বড়রা ছোটকে স্নেহ করে না, একজন আরেকজনকে জঞ্জাল মনে করে, এটা তখন থাকবে না। আমরা এমন একটা সদাচরণ আমাদের ছাত্রদেরকে, যুবকদেরকে শিখাবো। রাস্তায় কোনো মুরব্বী হাঁটতে গেলে মুরব্বীর কোনো সহযোগিতা থাকলে আমার ছাত্র সহযোগিতা করবে। তার শিক্ষককে দেখলে দাঁড়িয়ে যাবে, স্যার কোথায় যাবেন, কোনো সহযোগিতা লাগবে কিনা। স্যারের হাতে কোনো ব্যাগ যদি তাকে বাজালে ওটা বাড়িতে নিয়ে পৌঁছে দিবে। একটা চরিত্রবান জাতি, একটা সোসাইটি, একটা সমাজ আমরা কায়েম করব, যে সমাজে সবাইকে সম্মান করবে, বড়রা ছোটকে স্নেহ করবে, ছোটরা বড়কে সম্মান করবে, সন্তানরা মা বাবাকে শ্রদ্ধা করবে, মা বাবা সন্তানকে পালন করাকে ইবাদত মনে করবে। এরকম একটা চারিত্রিক সমাজ, নৈতিক সমাজ কায়েম করার জন্য বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কি যথেষ্ট? শিক্ষা প্রতিষ্ঠান এগুলো শিখায়? শিক্ষা প্রতিষ্ঠানের স্যাররা ম্যাডামরা কোনো ক্ষেত্রে আমি শুনেছি যে বলে, এই মেয়েরা ছেলেরা তোমরা কোন সিনেমা দেখো, আমি তো এই সিনেমা দেখি। বাংলাদেশের মতো একটা সোসাইটিকে বিগত ফ্যাসিবাদের শিক্ষামন্ত্রীরা আগ্রম বাগ্রম এমন সব শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যেখানে নাচ গান নর্তন কুর্দন ছেলেমেয়েরা বেহায়াপনা বেলাল্লাপনা শিখবে, কিন্তু তারা মানুষ হবে না, এটাই তারা করে দিয়েছে। আমরা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিব। আমাদের ছেলেমেয়েরা তাদের মা বাবাকে কষ্ট দিবে না, মা বাবা তাদের সামনে যে খাবার দিবে বাচ্চারা সেটাই আলহামদুলিল্লাহ বলে খাবে। বাচ্চারা ছোটকাল থেকেই মা বাবার যত্ন করা শিখবে। পানের বাটিটা আগায় দিবে, সুপারিটা একটু কাইটা দিবে, মার মুখে তুলে দিবে যে মা তুমি খাও, এটা শিখাইতে হবে স্কুলে। স্কুলের মিস যা বলেন, স্যার যা বলেন, বাচ্চারা এটাকে মানা তাদের জন্য ফরজ মনে করে। এখন যে টিচাররা আছে তাদেরকে এটা শেখানো হয়নি। তারা ক্লাসে এসে কোন সিনেমা ভালো, তারপরে তারা কোন শাড়ি পরেন, কোন কিটা করেন না করেন, এগুলো ছেলে মেয়েদের সাথে শেয়ার করেন। এক শ্রেণীর শিক্ষক আছেন যারা ওই তথাকথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত, যেটা কোনো ইসলামের তাহজিব সম্পর্কে তাদের কোনো নলেজ নেই। আমি তাদেরকে দায়ী করি না, কারণ তারা ওই ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থায় তারা শিক্ষা পেয়েছেন, মানব শিক্ষা তারা পান নাই। আজকে এই জাতি নির্মাণের জন্য
রাজনৈতিক দলগুলোকে আপনারা জিজ্ঞেস করেন কার কি প্ল্যান আছে। অনেকে প্রস্তুত ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু যুবকদেরকে নিয়ে কি প্ল্যান, ছাত্রদেরকে নিয়ে কি প্ল্যান, আমাদের শিক্ষক সমাজকে নিয়ে কি প্ল্যান, কিভাবে একটা সুস্থ সুন্দর জাতি নির্মাণ হবে সেজন্য তাদের প্ল্যানটা কি জানেন, জিজ্ঞেস করেন, কোনো উত্তর খুঁজে পাবেন না। তাহলে আজকে বাংলাদেশের ছাত্ররা যে স্লোগান দিয়ে বিজয় অর্জন করেছে সেটা হলো উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না। আমার একটা সাধারণ শ্রমিক ভাইয়ের ছেলে যদি তার মেধা দিয়ে ভালো চাকরি, যদি তার জন্য ভালো চাকরি পাওয়ার সুযোগ থাকে, তাইলে সে পরীক্ষা দেওয়ার পরে সে টিকবে, কাউকে 1 টাকা ঘুষ দেওয়া ছাড়াই সেই চাকরি সে করবে। ঘুষের নামগন্ধ বাংলাদেশে আর রাখবো না। এই ধরনের ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, ব্যয়াপনার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মতো, সাহস করে কথা বলার মতো দল বাংলাদেশে কয়টা আছে? সেই যদি আগের যেই লাউ সেই কদু, মানুষ বলে মুদ্রার এপিটপিট, মুদ্রার এপিটপিট আমরা আর চাই না। চাই, আমরা চাই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ চরিত্রের ভিত্তিতে চলবে, ইমানের ভিত্তিতে চলবে। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করছে। জামাত ইসলামীর এই পরিকল্পনা, এই কাজে আপনারা কি সন্তুষ্ট? আপনারা কি চান জামাত ইসলামী বাংলাদেশ চালাক? আমরা সবাই চান নাকি? তাহলে জামাত ইসলামী যারা প্রাথমিকভাবে করার জন্য এসেছেন তাদেরকে বলবো, 1 নাম্বার হলো আপনাদেরকে প্রথমে ইসলাম সম্পর্কে জানতে হবে। জামাত ইসলামী জ্ঞান চর্চার এক সুন্দর পরিকল্পনা দিয়েছে। প্রতিদিন কোরআন পড়া লাগে, হাদিস পড়া লাগে, সাহিত্য পড়া লাগে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগে। জামাত ইসলামী যে গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন এখানে যারা আছেন তারা ফলো করতে হবে। শুধু মুখের স্লোগানে কিন্তু পরিবর্তন হবে না। মানুষ যদি আপনাদের কাছ থেকে কোরআনের কথা না শুনে, মানুষ যদি আপনাদের কাছ থেকে ইসলাম শিখতে না পারে, মানুষ যদি আপনাদের চরিত্রে ইসলাম না দেখে, তাহলে আমরা মুখে যত বড় গলায় কথা বলি, মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। সেজন্য আপনারা মহান আল্লাহর দেয়া যে কিতাব, সর্বশেষ হেদায়েতের বাণী পবিত্র কোরআন সহি করে, শুদ্ধ করে, শাব্দিকর্থ, তর্জমা, ব্যাখ্যা সহকারে আপনারা এখন থেকে কোরআন অধ্যয়নে অতীতের যে কোনো সময়ের চাইতে আরো বেশি সময় দিতে কি রাজি আছেন? কে রাজি আছেন? কোরআন পড়াকে জীবনের 1 নাম্বার এজেন্ডা বানায় ফেলেন। আপনিও পড়েন, আপনার স্ত্রীকেও পড়ান, আপনার ছেলেকেও পড়ান, মেয়েকেও পড়ান, আপনার স্বামীকেও পড়ান, স্বামীকেও পড়ান, প্রতিবেশীকেও পড়ান। আপনার ঘরকে কোরআনের একটা সেন্টার বানান। দেখবেন আপনি উন্নত হবেন, আপনার পরিবার উন্নত হবে, আপনার প্রতিবেশী উন্নত হবে, সমাজ উন্নত হবে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, কোরআনের ব্যাখ্যা ইসলামী লিটারেচার। জামাত ইসলামীর প্রত্যেকটা সহযোগী কর্মীর বাসায় সাহিত্য রাখতে হয়, কোরআন রাখতে হয়, হাদিস রাখতে হয়। এগুলো শুধু রাখার জন্য রাখতে হবে না, পাগল করা হয়ে কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সাহিত্য পড়ুন, রিপোর্ট রাখুন। রিপোর্ট রেখে আপনার আয়নায় আপনি দেখুন আপনি কতটা ডেভেলপ হয়েছেন। বাংলাদেশে এরকম আরেকটা পার্টি এবং দুনিয়ার খুব কম জায়গায় এরকম পার্টি আছে যে যার প্রত্যেকের হিসাব তাকে নিজেকে নিতে হয়। এটা অভ্যাস গড়ে তুলতে হবে। জামাত ইসলামী যারা করবেন, জামাত ইসলামীর যে রুল আছে, নিয়ম আছে, এই নিয়ম আপনি ফলো করতে হবে। এটা করার ক্ষেত্রে কোনো গড়িমসি করলে জামাত ইসলামীকে আমরা জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের দ্রুত যে পৌঁছা দরকার, এটা পৌঁছাতে দেরি হবে। জামাত দ্রুত আগাক এটা চান না জামাত আস্তে আস্তে আগাক এটা চান? কোনটা চান? দ্রুত আগানোর পক্ষে কে কে একটু হাত তোলেন? হাত তুলে রাখেন আমি না কথা শেষ না করা পর্যন্ত। তাইলে এখন থেকে কোরআন অধ্যয়ন একদিনও বাদ দিবেন না ইনশাআল্লাহ। একদিনও হাদিস পড়া বাদ দিবেন না ইনশাআল্লাহ। একদিনও ইসলামী সাহিত্য না পড়ে ঘুমাবেন না ইনশাআল্লাহ। একদিনও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার ক্ষেত্রে প্রচেষ্টায় কোনো দুর্বলতা দেখাবেন না ইনশাআল্লাহ। রিপোর্ট রাখবেন ইনশাআল্লাহ।
আপনারা জামাতের ভালো কর্মী এবং বায়াতের কর্মী রোকন হয়ে যাওয়ার জন্য এখন থেকে জোরে সুরে প্রচেষ্টা চালাইতে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই ওয়াদার উপরে আমরা থাকবো নাকি? 2 নম্বর হলো শুধু ইসলাম জানলে হবে না, ইসলামের আলোকে ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠন এবং মানুষের দৃষ্টি আকৃষ্ট করার জন্য মানুষকে যদি আমরা সেবা দিতে পারি, মানুষের কাছে যদি আমাদের সালাম পৌঁছাতে পারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর অর্থটা কি? আপনার উপরে আল্লাহর রহমত। এটা ভালো কথা না খারাপ কথা? এখন থেকে ডেইলি আপনাদেরকে যদি দায়িত্ব দেই যে আমাদের পক্ষ থেকে, আমিরে জামাতের পক্ষ থেকে, মহানগরী আমিরের পক্ষ থেকে, নায়েবে আমির সেক্রেটারির পক্ষ থেকে, মহানগরী দায়িত্বশীলদের পক্ষ থেকে, থানা আমিরের পক্ষ থেকে জনগণকে সালাম পৌঁছাবেন। তিনি যদি বলেন যে আমার অসুবিধা আছে, আমি ডাক্তারে যেতে চাই কিন্তু আমার সামর্থ্য নাই, তিনি যদি বলেন যে আমি ডাক্তারে যেতে চাই, আর্থিক সামর্থ্য আছে, নিয়ে যাওয়ার লোক নাই, তিনি যদি বলেন আমার একটা মেয়ের বিয়ে দিতে চাই, ভালো পাত্র পাচ্ছি না, তিনি যদি বলেন আমার একটা ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, স্কুলে হবে, কলেজে হবে, কিভাবে হবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান কোথায়, আমার একটু গাইড দরকার, এইভাবে তিনি যদি 100টা সমস্যার কথা বলেন, এই সমস্যাগুলো শুনবেন, নোট করবেন, আপনার নিজে থেকে যেটা যেটা সমাধান দেওয়া সম্ভব দিবেন। আপনি না পারলে পার্শ্ববর্তী ভাইয়ের সহযোগিতা নেবেন, ইউনিটের সহযোগিতা নেবেন, ওয়ার্ডের নেবেন, থানায় নেবেন। কোনো জায়গায় যদি না হয় আমাদের কাছে ফোন করবেন, মেসেজ দিবেন। এখন তো ডিজিটাল বাংলাদেশ, নাম্বার দিবেন, মেসেজ করবেন যে আমি অমুক আদাবর থানার সহযোগী, আমার এলাকায় এই সমস্যাটা আমি অমুক অমুক জায়গায় জানিয়েছি, সমাধান না হতে আপনার শরণাপন্ন হলাম, আমরা আপনার সমস্যার সমাধান দেব ইনশাআল্লাহ। তাইলে এরকম ডেইলি মানুষকে সালাম দেওয়া, মুরব্বীদেরকে সম্মান করা, ছাত্রদেরকে পেলে পড়ালেখার জন্য গাইড দেওয়া, যুবকদেরকে পেলে তারা যাতে চাকরি পায়, তাদের যাতে কর্মসংস্থান হয়, এই ব্যাপারে তাদেরকে গাইডলাইন দেওয়া, ইত্যাদি ইত্যাদি কাজ করার জন্য, মানব সেবা করার জন্য। মানব সেবা আল্লাহর সেবা। যে মানব সেবা করবে সে মূলত কার সেবা করবে? আল্লাহর সেবা করবে। ইসলাম 2 ভাগে ভাগ করা হয়েছে, হকুল্লাহ আর হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট হলে আল্লাহর কাছে সিরিয়াসলি ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু পিতামাতার হক যদি নষ্ট করেন, স্ত্রীর হক যদি নষ্ট করেন, ছেলে মেয়ে যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে সামর্থ্য থাকা সত্ত্বেও না পড়ান, তার মেধার বিকাশে যদি সহযোগিতা না করেন, মেয়েকে যদি ভালো পাত্রস্থ না করেন, আপনি প্রতিবেশীর হক যদি আদায় না করেন, সিনিয়র সিটিজেনের হক যদি আদায় না করেন, শিশুকে যদি ভালো না বাসেন, তাহলে যার অধিকার পূর্ণ করলেন সে যদি আল্লাহর দরবারে নালিশ করে, সে মাফ করে না দেওয়া পর্যন্ত আপনার পার পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে হকুল ইবাদ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আজকে আমাদের সমাজে হকুল ইবাদের কোনো খবরই নাই। আমি নিজে ভালো নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমার প্রতিবেশী, তাকে যে দিনের প্রতি আনতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, এটাকে আমি ইবাদত মনে করি না। আমি ভালো, তা আপনি ভালো কি হলো? আপনি যে প্রতিবেশীর হক আদায় করেন নাই, কিয়ামতের দিন আপনার ভূমিকার কারণে, আপনি সঠিক ভূমিকা না রাখার কারণে একটা মানুষ যদি বিপদে যায় আর সে যদি আল্লাহর কাছে নালিশ করে, তাইলে তার বদামল আপনার কাছে চলে আসবে, আপনার নেক আমল শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনাকে আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে। আল্লাহ মাফ না করে দিয়ে মাফ করবেন। তাইলে আমরা এখন থেকে মানব কল্যাণের নিমিত্তে মানুষের সাথে গণসংযোগ করব, সালাম বিনিময় করব, সালাম দিব এবং মানুষের সেবা করব, খোঁজখবর রাখবো। রাতের আধারে কাউকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া লাগে, আমরা ওই আউটডোরে নিয়ে ভর্তি করে তারপরে তার জন্য সিটের ব্যবস্থা করা, ডাক্তারের ব্যবস্থা করা, তার বিল কমানো, প্রয়োজনে পুরোটাকে ডিসকাউন্ট করে দেওয়া, যা করা লাগে। এই রাষ্ট্রের দায়িত্ব যদি আপনারা নিতে রাজি না হন, তাহলে তার রেজাল্ট যেটা হবে, এই দায়িত্ব পালন করবে ওই সব বুকবাদী লোকেরা, স্বার্থবাদী লোকেরা। তারা ঠিকই কাজ করবে, কিন্তু আপনার আমার ঘাট থেকে, আপনার আমার পকেট থেকে তারা এর বিনিময়ে অনেক অনেক টাকা চুরি করে নিয়ে যাবে, কেটে নিয়ে যাবে। আপনি আমি শোষণের হাত থেকে রক্ষা পাবো না। সুতরাং এই জাতির দায়িত্ব বারবার ওই বুকবাদীরা, দুনিয়া প্রেমিকেরা, স্বার্থবাদীরা
তারাই করুক, না আমরা যারা আল্লাহ এবং রাসূলের জন্য দ্বীনের জন্য কাজ করি আমাদের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব আসুক। এই ধরনের কনফিডেন্স, এই ধরনের বিশ্বাস, এই ধরনের আস্থা আপনাদের কি আছে যে রাষ্ট্রের দায়িত্ব আপনাদের উপরে আসলে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন? পারবেন? কে কে বিশ্বাস করেন পারবেন? তাইলে এখন থেকে ঘোষণা দেওয়া হলো যে এই রাষ্ট্রের আগামী দিনের মানুষের যেসব সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর সমাধানে রাষ্ট্রের যে সেবাগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে সেবা রয়েছে, আবার বেসরকারি সেবা আছে, আবার জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ফ্রি মেডিকেলের অনেক ব্যবস্থা রেখেছি, আমরা অনলাইন মেডিকেল ব্যবস্থা রেখেছি, থেরাপির ব্যবস্থা রেখেছি, ব্লাড সুগার মাপার ব্যবস্থা রেখেছি, প্রেশার মাপার ব্যবস্থা রেখেছি, বাসায় গিয়ে হোম সার্ভিস দেওয়ার ব্যবস্থা রেখেছি। মানুষের জীবনের সাথে রিলেটেড এমন কোন সার্ভিস নাই যা জামাত ইসলামী দেয় নাই। আমাদের servicing.com নামে একটা সার্ভিস আছে। আপনার ফ্রিজ যদি নষ্ট হয়, এসি যদি নষ্ট হয়, আপনার মাইক্রোওভেন যদি নষ্ট হয়, কম্পিউটার নষ্ট হয়, লিফট নষ্ট হয়, পানির ট্যাঙ্কি যদি নষ্ট হয়, আপনার কি বলে কারেন্টের যে কোনো কাজ যদি আপনার লাগে, যে কোনো ধরনের সার্ভিস সামান্য মূল্যে বা রিজনেবল প্রাইসে বাসায় গিয়ে জামাতের কর্মীরা করে। উদ্দেশ্য হলো সমাজে মানুষের কষ্ট লাঘব করা, মানুষকে একটু আহসান করা, মানুষের জন্য সমাজ জীবনটাকে সহজ করে দেওয়া। এই জাতীয় যে সামাজিক কাজগুলো আছে, একটা আছে রাষ্ট্রীয় সেবা, আরেকটা আছে বেসরকারি হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, দাতব্য প্রতিষ্ঠান, আবার আছে জামাত ইসলামী প্রতিষ্ঠান। এই তিনটার মাধ্যমে জনগণকে এখন থেকে আমরা ব্যাপক সেবার মাধ্যমে তাদের মন জয় করে তাদেরকে কোরআনের দিকে, ইসলামের দিকে এবং তাদেরকে দেশপ্রেমিক হিসাবে, তাদেরকে মুজাহিদ হিসাবে গড়ে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য, তাদেরকে তৈরি করার জন্য ইসলামের ভিত্তিতে আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার জন্য আমরা জামাত ইসলামী এইটাই করছি। আমাদের ক্ষমতায় যাওয়া অত স্বাদ নাই। ক্ষমতায় যে চাষা যাইতে চান যান, আপনাদের সংবিধানে লিখতে হবে আল্লাহর আইনের ভিত্তিতে দেশ চালাবেন, আপনারা ভালো হয়ে যাবেন। চুরি চামারি করবেন না, ডাকাতি করবেন না, ছিনতাই করবেন না, দেশের টাকা বিদেশে পাচার করবেন না, শেয়ার মার্কেট লুট করবেন না, ব্যাংক লুট করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, সন্ত্রাস করবেন না, চাঁদাবাজি করবেন না। এই অঙ্গীকার দিয়ে যে চাষা ক্ষমতায় যেতে চান মোস্ট ওয়েলকাম, কিন্তু এটা পরিশুদ্ধ না হয়ে ক্ষমতায় গিয়ে যদি আবার জুলুম চালানোর চেষ্টা করেন। এবার হাসিনাকে নামাইতে 36 দিন লেগেছিল, আগামী দিনের চাষাদের নামানোর জন্য 36 ঘন্টা সময় লাগবে না। চললে ভালো হয়ে চলেন, বাংলাদেশের মানুষকে আর শোষণ করতে পারবেন না, চাঁদাবাজি আর করতে পারবেন না। এখনো যারা চাঁদাবাজি করছেন ভালো হয়ে যান। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সেই জাতি কার দাদাগিরি মানবে না। সে দেশের হন আর বিদেশের হন, 18 কোটি মানুষ আমরা লড়াই শিখে ফেলেছি। আমাদের আবু সাইদ, আমাদের মুক্তরা বুক চিতে দিয়ে প্রমাণ করেছে গুলি তাদের কাছে কোনো বিষয় আর নয়। সুতরাং আগামী দিনের বাংলাদেশ কিন্তু চালানো তো সহজ ব্যাপার হবে না। নির্বাচিত হয়ে আসাও অত সহজ হবে না। আমার শ্রমিক ভাই এখন বলে মুদ্রার এপিটপি। আমার শ্রমিক ভাইও বুঝে ফেলছে আগামীর বাংলাদেশে পার্লামেন্ট মেম্বার হওয়া অত সোজা হবে না। বুঝে শুনে পা বাড়াবেন। বাংলাদেশ ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে হবে। বাংলাদেশ চলতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদার ভিত্তিতে। বাংলাদেশ চলতে হবে এদেশের যে তাহজিব তামাদ্দুন কালচার আছে সেই কালচারের ভিত্তিতে বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামীর আমির তৎকালীন মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কোরআনের পাখি জ্ঞাতম, ওনারা তিলে তিলে ফাঁসির মঞ্চে
জীবন উৎসর্গ করেছেন যে সোনার বাংলাদেশের জন্য, যে মুক্ত বাংলাদেশের জন্য, যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য। সেই বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশকে আমরা নিয়ে আর কাউকে সিনেমিনি খেলার কোনো সুযোগ দিতে চাই না। সেই জন্য প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে। আমরা যদি নীরব থাকি, নিষ্ক্রিয় থাকি, নিথর থাকি, সময় যদি আমরা ব্যয় করে ফেলি এলোমেলো ভাবে, তাই কিন্তু হবে না। এখন ব্যাপক কাজের সময়। আমাদের মানুষের কাছে যেতে হবে, কাজ করতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে। মানুষের যে কোনো সমস্যার সমাধানে আমাদেরকে সবার আগে এগিয়ে যেতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আর বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র যদি বন্ধ না হয়, আর যদি সমস্ত জনগণকে, নারী পুরুষ শিশু যুবক ছাত্র নির্বিশেষে সবাইকে নিয়ে যদি বাংলাদেশ রক্ষায় যদি অঙ্গীকার করতে হয়, শপথ করতে হয়, রাস্তায় নামতে হয়, কোথাও যেতে হয়, সেটা করতে আপনারা কি রাজি আছেন? তাহলে আমরা যারা ষড়যন্ত্রকারী তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশকে নিয়ে আপনাদের ষড়যন্ত্রের আর তেমন কোনো সুযোগ নেই। আমরা ছিলাম, আমরা আছি, ইনশাআল্লাহ আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ থেকে আমাদের এই প্রিয় জন্মভূমির স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে অটুট রেখে এখানে আমরা একটা কল্যাণ রাষ্ট্র, একটা পরিবর্তন, একটা নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থা, পুরাতন গাছের রাজনীতি নেতৃত্বকে বিদায় দিয়ে আমরা একটা নতুন ফর্মুলা নিয়ে নতুন একটা বাংলাদেশ, যেটা পৃথিবীকে নেতৃত্ব দিবে। এই বাংলাদেশ দেখে মানুষ উৎসাহিত হবে, সারা দুনিয়া থেকে শ্রমিক এখানে আসবে, ছাত্র আসবে, মানুষ বাংলাদেশ থেকে শিখবে। সেরকম একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ঐতিহাসিক সহযোগী সম্মেলনের সফলতা কামনা করে সবাইকে আন্তরিকভাবে সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ।